ডিমের কারি তো আপনারা অনেকভাবেই বানিয়েছেন এবং খেয়েছেন। আজ আমি একটু ভিন্ন ধরনের ডিমের কারি বানিয়ে দেখাবো। চলুন তাহলে রেসিপিটা আমি শুরু করি। এখানে একটা কড়া নিয়ে নিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে। তেলের মধ্যে আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। এবার তেলের সাথে মশলাটা আমি ভালো করে মিশিয়ে নেব। ডিম আমি সেদ্ধ করে রেখেছি, ডিমটা আমি এইভাবে চিড়ে রেখেছি। এবার ডিমটা এই তেলের মধ্যে দিয়ে দেবো। তাতে কি হবে, ডিমের কালারটা খুব সুন্দর হবে, ডিমটা ভাজাও হবে এবং ডিমের কালারটাও খুব সুন্দর আসবে। ডিম ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলো আমি তেল থেকে সব উঠিয়ে নেব। তেলেতে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দুটো তেজপাতা ফোড়ন দিলাম, আর অল্প একটু জিরেও দিয়ে দিলাম। গোটা গরম মশলা দিলাম, লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ। এবার মশলাটা আমি একটু ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এবারে আমি পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। আদা গ্রেট করে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। এই রেসিপিতে আমি কিন্তু কোনো রসুন ব্যবহার করিনি। এবার টমেটো কুচি আমি এর মধ্যে দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম, টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। মশলাটা ততক্ষণ কষানো হচ্ছে, এইবার আমি একটা সিরাপ বানাবো। তার জন্য বাটিতে আমি অল্প একটু জল নিয়েছি, তাতে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। চামচের সাহায্যে একটু গুলে নিলাম। আরও একটা মশলা আমি এতে দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা যদি এইভাবে জলের সঙ্গে গুলে নেওয়া যায় তাহলে তরকারির টেস্টটা অনেক বেশি ভালো হয়। এবার যে মশলাটা গুলে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি কষাতে থাকব। একটু সময় নেই, কষাতে হবে। দেখুন কষানো হয়ে গেছে, আমি এতে জল দিয়ে দিলাম। ওপর নিচ করে মশলাটা জলের সঙ্গে মিশিয়ে নিলাম। আর একটু জল আমি এতে দেব। ব্যাস, এতটুকুই জল আমি দেব। এবার আমি গ্রেভিটা ফুটতে দেব। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার যে ভাজা ডিমগুলো ছিল সেগুলো আমি একে একে দিয়ে দেব। 5 থেকে 7 মিনিট আমি এটা ফুটতে দেব। সবশেষে একটু ঘি দিয়ে দিলাম। রেসিপি আমার রেডি। আমার এই রেসিপিটা কেমন লাগলো প্লিজ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।